একটা কথা ভাবছি, সব সময় শুনি বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না। ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না, কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায়? আসুন সবাই বন্ধুত্ব করি, তার অর্থ বাহিরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে, সম্পর্ক টিকিয়ে রাখতে, বন্ধুত্বের গভীরতা বাড়াতে। এখন আমি ভাবছি, আচ্ছা বলেন তো, এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে, পুরুষদের জন্যে? যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয়, তাহলে আমার একটা প্রশ্ন আছে, মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে? বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে? বাসায় কার কাছে থাকবে? কে দেখাশোনা করবে? কিভাবে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় বলেন তো? যে আপনার স্ত্রী নয়, তার সাথে আপনি কোনোভাবেই ফোনে আলাপ করতে পারবেন না, তার সাথে আপনি বসে সময় কাটাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তাকে সাথে নিয়ে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তার সাথে বসে সময় কাটাতে পারবেন না, আপনি কোনোভাবে তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তার সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। এটা হচ্ছে জিনা। এটা কি শুধুই অপরাধ? অনেক বড় অপরাধ, ধারে কাছেও যাওয়া যাবে না। আপনারা কি জানেন এর শাস্তি কত ভয়াবহ? কমেন্ট করে বলতে পারেন। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনি হালাল সম্পর্কে থাকবেন, তখনই এটা আসবে। নারী না চাইলেও অনেক কিছুই মানিয়ে নিতে পারে, কিন্তু পুরুষ পাত্তা দিতে পছন্দ করে না, গুরুত্ব তাই দেয় না, কখনো তাই পুরুষ মানিয়েও নিতে পারে না। এই জন্যে নারী ছেড়ে গেলেও ভালো থাকে, আর পুরুষ বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলে। এ ব্যাপারে আপনার কি মতামত জানাতে পারেন। বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো, পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন। আপনি কি জানেন, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী। স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন। নারী না চাইলেও অনেক কিছুই মানিয়ে নিতে পারে, কিন্তু পুরুষ পাত্তা দিতে পছন্দ করে না, গুরুত্ব তাই দেয় না, কখনো তাই পুরুষ মানিয়েও নিতে পারে না। এই জন্যে নারী ছেড়ে গেলেও ভালো থাকে, আর পুরুষ বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলে। এ ব্যাপারে আপনার কি মতামত জানাতে পারেন। বিপদ আপদ একটি নিয়ামত। বিপদ আমাদেরকে আপন মানুষ চিনতে সাহায্য করে। প্রতিবেশীকে চেনাই, বন্ধুত্ব চেনাই, চিরচেনা মুখগুলো চেনাই। একজন স্বামী তার স্ত্রীর সকল অপরাধকে ক্ষমা করে দেয় তখন, যদি স্ত্রীর অপরাধের মধ্যে কোনো পর পুরুষ না থাকে। বোঝেন না কেন? যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আলুকে নরম করে। ঠিক তেমনি আমার আল্লাহ জানেন কাকে কখন হেদায়েত দান করতে হবে। সুতরাং সব সময় আল্লাহর উপরেই ভরসা রাখেন। আল্লাহ অবশ্যই ভালো কিছু আপনাকে দিবেন।